বিষ আনলো, গরু আনলো 1.5 লক্ষ টাকা, আমি যদি 1,60,000 টাকাতে না আনি, আমার কি মান সম্মান থাকে? এইরকম যেটা লৌকিকতা মানুষকে দেখানো, এটা ভুলেও করা যাবে। সন্তুষ্ট করব একজনকে, জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলি তিনি কে? ভাইরা আমার, পরিষ্কার কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় জিনিসটাই আল্লাহর কাছে দিয়ে দিতে হয়, সবচাইতে প্রিয়। আমি আল্লাহকে ডাকবো, আল্লাহর প্রেমে মেতে উঠবো, আমি আমার হৃদয়ের সবকিছু উজাড় করে দিয়েই আমি আল্লাহকে ডাকবো। কথা বলেন ঠিক কিনা? আমার নামাজ একজনের জন্য, জবান খুলে বলুন তিনি কে? আমার কুরবানি একজনের জন্য, তিনি কে? আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যুবক ভাইরা মনোযোগ দিবেন, এটা কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিল, ঠিক কিনা বলেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ একজনের জন্য, তিনি কে? আমার কুরবানি একজনের জন্য, তিনি কে? আমার জীবন একজন, তিনি কে? আমার মরণ একজনের জন্য, তিনি কে? আমার জীবনের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ। আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, যাকাত দিব আল্লাহর জন্য, দান করবো আল্লাহর জন্য, আমি মহব্বত করবো আল্লাহর জন্য, কাউকে মহব্বত করবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবো আল্লাহর জন্য, কাউকে মহব্বত করবো নবীর জন্য, কাউকে ঘৃণা করবো নবীর জন্য। আমি যখন দেখবো কাহার ভিতরে মোস্তফার মহব্বত নাই, আমি তাকে কিছুই মনে করি না। আমি যখন দেখবো কাহার বিরুদ্ধে, কাহার মতের ভিতরে, কাহার হৃদয়ের ভিতরে নবী মহব্বত আছে, আমি তার স্যান্ডেল গুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল, আন্তা মামান আহবাবতা, যার সাথে আপনার সম্পর্ক হবে তার সাথে আপনার জান্নাত হবে, তার সাথে আপনার হাসর হবে।